আমরা অক্টোবরের সেকেন্ড উইকে বললাম। তো কারেকশন আমরা আলোচনা করেছিলাম লাস্ট উইকে। তো সেখান থেকে কারেকশন স্টার্ট হয়েছে। আমাদের মিনিমাম কারেকশন ছিল 25,800, দেন 25,500 আসতোই। এই জোনটা আমরা ধরেছিলাম, তার থেকেও বেশি 25,000-এর নিচেও আমরা শুক্রবার গিয়েছি। কেন এরকম ঘটনা ঘটলো? আমরা 25,500, 25,800 এই জোনটাই বলেছিলাম, সে জায়গার থেকে নিচে। তার কারণ হচ্ছে আমরা এই যে লো করে গেল, এর রেসপেক্টিভ ট্রেন্ড লাইনটা টানি আমরা, এই ট্রেন্ডটা ব্রেক করেছি। 25,500 যে জায়গাটা বলেছিলাম সেটা ব্রেক করার কারণে আমাদের প্রাইস এরকম ফল হলো। তো প্রাইস ফল হয়েছে, ঠিক আছে, প্রাইস আরো ফল হবে। তো আমার মনে হচ্ছে প্রাইস বিটুইন এই জোন আর এই জোন, এই দুটো জোনের মধ্যে আটকে যাওয়ার চান্স আছে। মানে স্ট্রং সাপোর্ট আপাতত দাঁড়িয়েছে 24,800। যেহেতু 25,800 ভেঙেছে, তাই 24,800, 500 এইসবগুলোই আসার কথা ছিল এই জায়গায়। তো এটা যদি না ভাঙে প্রাইস আবার উপরে যাবে। তো আমাদের মিনিমাম, আমাদের টার্গেট, আমাদের যে শুক্রবারের যে হাইটা মারলো, যে এই যে এর ওপরে 500, এই 500টার ওপরে গিয়ে বন্ধ করলেই কিন্তু আমরা এই কারেকশন থেকে ওভার করবো মনে করি। কি করে বুঝবো আমরা কারেকশন থেকে ওভার হচ্ছে? তো আসুন শর্ট টাইম ফ্রেম চার্টে আসি। তো আমরা এরকম একটা কন্টিনিউয়েশন প্রসেসে আমরা 5 লেগ কমপ্লিট করেছি। এই 5 লেগের তার কারেকশন আসছে। তো তার কারেকশনের আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেটা 50% কারেকশন, তো ম্যাক্স টু ম্যাক্স 61% আসছে আমাদের 24,787 এই পর্যন্ত। তো এর নিচে যদি স্ট্যান্ড বাই মানে 780 এর নিচে যদি আওয়ারলি ক্লোজিং আসে, তাহলে ফল আরো বড় হওয়ার চান্স আছে, আরো 500-700 পয়েন্ট হয়ে যাওয়ার কথা। যদি এখানে রেসপেক্ট করে প্রাইস, তাহলে কিন্তু প্রাইস উপরের দিকে যেতে শুরু করবে। এবং তার ক্লিয়ারেন্স আমি কি করে পাবো? তার ক্লিয়ারেন্স পেতে গেলে আমাদের শর্টার টাইম ফ্রেমে আসতে হবে। তো তার ক্লিয়ারেন্স পেতে গেলে আমাদের এই মিনিমাম এই লেভেলটা হচ্ছে 25,290, এই জোনটার উপরে গিয়ে স্ট্যান্ড বাই হতে হবে প্রাইসকে 1 আওয়ার টাইম ফ্রেমে। এর যদি হয়, তো কারণ এরা কারেকশনের মুড থেকে দেখা যাচ্ছে যে ওভারঅল কারেকশন কমপ্লিট হয়েছে মনে হচ্ছে, তো তার ক্লিয়ারেন্স দেবে ফার্স্ট সাইন অফ 25,280 জোনের ওপরে যদি দাঁড়ায়। এর ওপরে যদি দাঁড়ায়, তো ফার্স্ট ইনিশিয়াল সিগন্যাল হবে প্রাইস অ্যারেস্ট হয়েছে। দেন শুক্রবারের হাইয়ের ওপরে যদি দাঁড়াতে পারে 25,480, তাহলে প্রাইস কিন্তু এটা বটম হয়ে গেছে বলে। তার আগে পর্যন্ত আমরা বটম বলতে পারি না। এই লো ভেঙেও নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কন্টিনিউয়াস লো মারছে। এখানে একটা লো মেরেছে, এখানে একটা লো মেরেছে, এখানে একটা লো মেরেছে, আবার একটা লো মারছে। তাহলে লোয়ার লো ফরমেশনে আছি আমরা, টেকনিক্যালি যারা জানেন বুঝতে পারছেন। তো আমরা যদি প্রাইস অলমোস্ট তার নিজস্ব ওয়ান লেগ জার্নির 90% চলে গেছে, তো যদি এর কাছাকাছি রেসপেক্ট করে দাঁড়াতে পারে প্রাইস, তাহলে আবার আমরা নিউ হাইও দেখতে পারি। তার কনফার্মেশন আমাদের এই 25,500-র ওপরে কামিং উইকে যদি দাঁড়াতে পারে, তাহলেই আমরা তার ক্লিয়ারেন্স দেখবো। এবং এটা যদি হয়ে যায়, শার্প র্যালিও আসতে পারে, যেরকম ভাবে পড়েছে সেরকম ভাবেই উঠে আসতে পারে। তো আমরা ইন্টারনাল কারণে হয়তো আমাদের পড়ছি, তো প্রাইস এমন একটা জায়গায় এসে গেছে যে আর হয়তো যদি এই লো ভাঙে কন্টিনিউ, তো আমরা 24,800 এই জায়গাটা স্ট্রং সাপোর্ট, এই জায়গা থেকেই ঘুরতে হবে। আদারওয়াইজ ডিপ কারেকশন আরও আছে। তো কনফার্মেশন কি? 25,280 থেকে 300 এই জোনটার উপর দাঁড়ায় যদি 1 আওয়ার ক্যান্ডেল, তো প্রাইস উপরের দিকে নিফটি যাবে 25,500, বিয়ন্ড কারেকশন কমপ্লিট প্রাইস উপরের দিকে নিউ হাই মারতে হবে। তো এটা থাকলো নিফটির ভিউ। ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, ব্যাংক নিফটি ওভারঅল এখনো এই ট্রেন্ডটা যদি মেনটেন করে, এই ট্রেন্ডটার কাছাকাছি চলে এসছে, ট্রেন্ড লাইনটার কাছাকাছি, তো ভাঙিনি এখন। এই টোটাল যা ফল হলো তার মনে হয় 60%-এর কাছাকাছি চলে এসছে। তো প্রাইস এই পয়েন্টের নিচে যদি বন্ধ করতে থাকে, এই জোনটার নিচে, তাহলে কিন্তু কারেকশন হেভি আছে।
আদারওয়াইজ এটাই ফাইনাল কারেকশন আমার দেখে যা মনে হচ্ছে। যারা অ্যানালিস্ট করতে চান তারা বুঝতে পারবেন এই জোনটার কাছেই দাঁড়ানোর কথা প্রাইসকে। যদি এই জোনটা না দাঁড়ায় তাহলে কিন্তু খারাপ আছে আরো। আর যদি এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল ১ ঘন্টার মধ্যে কোনো ভালো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটার শর্টার টাইমের চার্টে যদি দেখতে আসি তো চলুন। তো আমরা এখানে যে আইডেন্টিফিকেশন করছিলাম যে আমরা প্রাইস আমাদের মোটামুটি বা ৫৩,২০০ থেকে আমরা ৫৩,৫০০ এই পর্যন্ত আসবো। দেন প্রাইস যদি এই 61% এর কাছাকাছি এসছে, প্রাইস এখানে যদি অ্যারেস্ট হয়ে যায় প্রাইস কিন্তু উপরে আমাদের যাবে। এবং কতদূর যাবে? আমাদের জায়গা থেকে প্রাইস যদি এই হাইটা ক্রস করে ৫২,৩৫০, তো প্রাইসের বটম আউট হয়ে গেছে, প্রাইস নিউ হাই মারার দিকে আবার ক্রিয়েট করবে। আর দেখার দরকার এই জোনটা ৫২,৫০০ এই জোনটার উপরে দাঁড়ায় কিনা। তো আমার মনে হয় কাছাকাছি চলে এসেছি আমরা। স্ট্রং সাপোর্ট লাইন আছে আমাদের, যদি দেখি এই চ্যানেলটা এই সাপোর্ট লাইনের কাছাকাছি এসে গেছি। তো আমার মনে হয় অ্যারেস্ট এখানেই হবে, কারণ আমরা এখানেও 61% কারেকশন করেছি। তো উভয়ের দিকে কারেকশন কমপ্লিটের কাছাকাছি আছে। দেখা যাক নেক্সট উইক কি করে। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। বাই।